বিজেপির সরকার তার একটা আক্রমণটাকে অন্য মাত্রায় পাঠাচ্ছে, ব্যাংকের টাকা লুট করছে, এইভাবে তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীরা কিছু বলে না। এই ক্যান নাম করে বিজেপির নেতারা, এই বদমাস নেতাগুলো সবাই হচ্ছে ব্যবসা ফেদে বেসেছে। আর এসআইআরের দিকে তাকান, তাহলে এই পূর্জা রাষ্ট্রের, এই পুঁজিপতিদের, মালিকদের রাষ্ট্রের ষড়যন্ত্রটা বুঝতে পারবেন। কিভাবে বেনাগরিক করার ষড়যন্ত্র চলছে। কেন এই বেনাগরিক করার ষড়যন্ত্র? দেখবেন এই কয়েকদিন আগে খবর এসছে, লাখ লাখ মানুষকে নরেন্দ্র মোদীর সরকার সাধারণ যে ন্যূনতম রুটি রোজগারের যে মনরেগা প্রকল্প সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছে। নানা ছদ্ম অজুহাতে মনরেগা প্রকল্প কারায় কাজ করে, গরিব মানুষ কাজ করে, সেই অধিকারটুকু কেড়ে নিচ্ছে। আসলে সমস্ত অধিকারহীন একটা হচ্ছে বেকার বাহিনী তৈরি করতে চাইছে, যাদের হচ্ছে কি খুদ করে ছিটিয়ে সমস্ত কিছু, তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া যায়। আজকে যদি আপনার নাম এসআইআর থেকে বাদ যায়, এসআইআর তালিকা থেকে, আগামী দিনে সেন্ট্রাল জেল রেজিস্ট্রার অফ ইন্ডিয়ার কাছে যখন সেই রেকর্ড পৌঁছবে, আপনি আপনার নাগরিকত্ব হারিয়ে ফেলবেন। আপনার নাগরিকত্ব হারিয়ে ফেলা মানে আপনার প্যান কার্ড, আধার কার্ড বন্ধ করে দেওয়া। এবং যখন সেটা হবে, সেটা অনিবার্যভাবে আপনার সন্তান এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে। আপনার এবং আপনার সন্তানদের স্কুল কলেজে ভর্তি হওয়া সম্ভব হবে না, হসপিটালে ভর্তি হওয়া সম্ভব হবে না। আমরা দেখতে পেয়েছি আসাম এবং হচ্ছে বিহারের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে যে কিভাবে মেয়েরা আক্রান্ত হয়েছে। কারণ আমাদের পিতৃতান্ত্রিক সমাজে মেয়েদের পার্মানেন্ট অ্যাড্রেস, মেয়েদের সারনেম সবই চেঞ্জ হয়ে যায়, এবং তারপরে তার ইতিহাসের সাথে, তার বাবা মার সাথে মেয়েদের, বিবাহিত মেয়েদের ভারতীয় সমাজে যোগাযোগটা তৈরি করা, আইনিভাবে যোগাযোগ তৈরি করাটা, প্রমাণ করাটা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। মেয়েরা দেখা গেছে আসামে এবং হচ্ছে বিহারে বহু সংখ্যায়, অধিকাংশ সংখ্যায় বাদ গেছে। বন্ধু, আজকে দেখবেন আমার একজন পূর্ববর্তী বক্তা বলেছেন যে পুঁজিবাদী ব্যবস্থায় যে সংকট চলছে সারা পৃথিবীব্যাপী, দেখবেন যে কিভাবে একটা হুজুক উঠেছে। আমেরিকার মতো ধনী দেশও হচ্ছে গিয়ে বিদেশি বিতরণ শুরু করেছে। আপনারা দেখবেন কিছু বছর আগেই, এ বছরেই হয়েছে, কয়েক মাস আগে, যে 400-500 হচ্ছে গিয়ে ভারতীয়কে পায়ে শেকল পরিয়ে এই ট্রাম্প সরকার, যাকে নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে বলে এসেছিল আপকি বার ট্রাম্প সরকার, সেই নরেন্দ্র মোদীকে এখন আর খুঁজে পাবেন না। সেই ট্রাম্প সরকার এখন হচ্ছে গিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। মজার কথা, কত লোককে পাঠাচ্ছে? 400-500 1000 জন। লাতিন আমেরিকানকে কজনকে পাঠিয়েছে? কয়েকশো জন। এরা কি আমেরিকার মানুষের সমস্ত কিছু কেড়ে নিচ্ছিল? আমেরিকা তো একটা ধনী দেশ, সেখানে কেন এটা করতে হচ্ছে? ভারতে আজকে শোনাচ্ছে আমার আপনার নাকি সমস্ত কিছু কেড়ে নিচ্ছে। এই অমিত শাহ, নরেন্দ্র মোদীরা আপনাকে এইভাবে উস্কে দিচ্ছে, অথচ এই নরেন্দ্র মোদীরা, এই অমিত শাহরা ভারতে আজ পর্যন্ত যতগুলো পুঁজিবাদী ব্যবস্থায় সরকার এসছে তার মধ্যে সবচেয়ে বেশি মেহনতি মানুষের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। ভারতের ব্যাংকগুলো, ভারতের সমস্ত বিনিয়োগের ক্ষেত্রগুলো, যেমন আপনারা দেখবেন কিছুদিন আগে এই এলআইসির সম্পত্তি, কেউ টাকা দিচ্ছিল না আদানি প্রজেক্টে, নরেন্দ্র মোদী তার বন্ধুর জন্য এলআইসির সম্পত্তির ইনভেস্টমেন্ট, তার বিনিয়োগ হচ্ছে গিয়ে এলআইসির টাকা থেকে দিয়েছেন। এই অঞ্চলের যেসব মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত লোকজন যারা ভাবছেন আমরা সিকিউর, তারাও কিন্তু সিকিউর নন। আপনারা দেখবেন আজকে আপনি এই যে আইটি সেক্টর, যেটা নিয়ে একটা মধ্যবিত্তের স্বপ্ন ছিল, ব্যাপক পরিমাণে আইটি সেক্টরে ছাঁটাই হচ্ছে। আজকে আপনি যদি হচ্ছে গিয়ে সেখানে কাজ হারান, আগামী দিনে নানা জায়গায় কাজ হারাবেন। আপনারা দেখছেন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোতে কাজের জায়গা কমিয়ে দিচ্ছে, এবং এই নরেন্দ্র মোদীর সরকার এবং বিভিন্ন সরকারগুলো আগামী দিনে আপনি যখন আপনার অধিকারগুলো নিয়ে নামবেন, তখন আপনার কিন্তু অধিকার আবার যাচাই হবে।
আপনি তো বলছেন ভেবেছেন এই যে এনুমারেশন ফর্ম জমা দিলেন এবং সেখান থেকে আপনি নিশ্চিন্ত হলেন, তাই কি এই যারা 2002-এও নাম আছেন তারাও কিন্তু সিকিউর নন? দেখবেন সেখানে 2002-এর যারা নাম এনুমারেশন ফর্মটার তলায় একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণভাবে লেখা আছে, ছোট্ট করে লেখা আছে, আপনি যে তথ্য জমা দিচ্ছেন প্রয়োজন বোধে আগামী দিনে এসে তথ্য প্রমাণ করতে পারবেন। তার মানে আজকে যখন আপনাকে যদি ভাবেনও এনুমারেশন ফর্মের মাধ্যমে আপনার নামটা উঠেও গেল, আগামী দিনে যখন আপনি আপনার অধিকারের দাবিতে, আপনার বেকার ছেলের অধিকারের দাবিতে, আপনার চাকরির সুরক্ষার দাবিতে যদি রাস্তায় নামেন, তাহলে কিন্তু আপনাকেও সেদিন হঠাৎ করে কোনো একটা বা কোম্পানি, কোনো একটা সরকারি প্রতিষ্ঠান আপনাকে চিঠি দিয়ে জানতে চাইতে পারে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন। দেখবেন সুদূর আসাম থেকে পশ্চিমবঙ্গে মুসলিমও না হিন্দুদের কাছে চিঠি পাঠানো হচ্ছে, হিন্দুদের কাছে চিঠি পাঠানো হচ্ছে যে আপনার হচ্ছে নাগরিকত্ব প্রমাণ দিন। যে কখনো আসামে যায়নি নর্থ বেঙ্গলের সেই মানুষকেও বিজেপির সরকার তাকে পাঠাচ্ছে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে হচ্ছে আসামে আসতে। তাহলে বন্ধু বুঝতে হবে এদের উদ্দেশ্যটা কি? ব্যাপকতম মানুষকে অধিকারহীন করা, ব্যাপকতম মানুষকে সমস্ত অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। আজকে আপনার নামটা যদি একবার বাদ দিতে পারে, বিশেষ করে এই যে নরেন্দ্র মোদী গর্ব করে কয়েকদিন আগে রামনাথ গোয়েঙ্কার স্মরণ বক্তৃতায় সে বলে এসছে যে সে আবার গর্ব করেই বলেছে নরেন্দ্র মোদীর সরকার ভারত নাকি বিকশিত ভারত হচ্ছে। সেই বিকশিত ভারতে নরেন্দ্র মোদী সরকারই বলছে 94 কোটি মানুষকে সরকারি যে রেশন তার ওপর সে টিকিয়ে রেখেছে, লজ্জাও করে না। ভারতে 140 কোটি মানুষ, তার মধ্যে 94 কোটি মানুষের দুবেলা দুমুঠো খাবার জোটে হচ্ছে গিয়ে ওই সরকারি রেশন থেকে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর বিকশিত ভারত। তাই আজকে যদি গরিব মানুষ সবচেয়ে বেশি এতে আক্রান্ত হতে চলেছে, আমি বললাম মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তরাও নিশ্চিন্ত হতে পারবেন না, গরিব মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হতে চলেছে। তার ধরুন আজকে যার মালদায়, যার বাড়ি নদী ভাঙনে পড়ে গেছে, জলে ডুবে গেছে, সে কোন ডকুমেন্ট দেখাবে? কিছু বছর আগে দেখবেছেন আইলায় সমস্ত সুন্দরবনে গ্রামের পর গ্রাম নষ্ট হয়ে গেছে, উৎখাত হয়েছে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা কোন ডকুমেন্ট দেখাবেন? আসলে সরকার আর একটা কাজ করতে চাইছে। কি সেই কাজ? আজকে যদি আপনার নাম বাদ দিতে পারে তাহলে যেটা সবচেয়ে সুবিধা হবে, আর শুধু আধার কার্ড, ধনী মধ্যবিত্তদের তো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে, কিন্তু গরিব মানুষের কি হবে? রেশনটা বন্ধ হয়ে যাবে। কোটি কোটি মানুষ তার রেশন পাওয়ার, কেরোসিন পাওয়ার, ন্যূনতম বেঁচে থাকার যে সুযোগ সুবিধাটা সেটা হারিয়ে ফেলবে। বন্ধু আজকে সারা পৃথিবীব্যাপী যে আক্রমণ নামছে, সারা পৃথিবীব্যাপী দেখবেন 2000 ভারতে বহু সরকার এসছে, প্রত্যেকটা পুঁজিপতিদের সরকার 1947 থেকে একটার পর একটা সরকার মেহনতি মানুষের ওপর আক্রমণ নামিয়েছে, কেউ কমায়নি। কিন্তু 2014 এবং তার পরবর্তী যে বিজেপির সরকার, তার একটা আক্রমণটাকে অন্য মাত্রায় পাঠাচ্ছে। কেন? একদিকে সে আক্রমণ আগের মতোই নামাচ্ছে, কিন্তু তার সাথে সাথে একটা হিন্দু উস্কানি সারাক্ষণ আছে, আর একটা পাগলাটে বাহিনীকে তৈরি করেছে, যারা গোরক্ষা, যারা হচ্ছে গিয়ে গোমাতা, যারা জয় শ্রীরাম, এইসব পাগলামিতে সারাক্ষণ মেতে থাকে। এই যে মেতে থাকার বাহিনী, যেই সাপোর্টটা নরেন্দ্র মোদী সরকার পাচ্ছে, যে ফ্যাসিবাদী বাহিনীকে সে তৈরি করতে পেরেছে, যে আরএসএস এর সাপোর্টটা পাচ্ছে, এইটা কংগ্রেস বা জনতা দল বা বিগত যে যুক্তফ্রন্ট সরকার সেই সুযোগটা পেত না। তাই জন্য এই পুঁজিপতিরা নরেন্দ্র মোদীর সরকারকে দীর্ঘ 14-15 বছর নরেন্দ্র মোদীকে সে দেখেছে গুজরাটে কি করে শাসন করে। গুজরাটে সমস্ত বিরোধীদের কোনো একটার পর আপনাদের মিডিয়াতে পড়ানো হয়েছে যে গুজরাটে নাকি গুজরাট মডেল। সমস্ত জনশাস্ত্রের সমস্ত ক্ষেত্রগুলোতে, গরিব মানুষের সাথে সমস্ত ক্ষেত্রগুলোতে গুজরাট 10, ভারতের 26-30টার মতো রাজ্য, তার মধ্যে গুজরাট হচ্ছে গিয়ে প্রত্যেকটা 10, 12, 15 হিউম্যান ইন্ডেক্সের মধ্যে পড়ে, মানব উন্নয়ন সূচকে। শিশু মৃত্যু থেকে শুরু করে অ্যানিমিয়া থেকে শুরু করে প্রসূতি মৃত্যু থেকে শুরু করে প্রত্যেকটা প্রশ্নে সরকারি হাসপাতালে কজন যেতে পারে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদীর গুজরাট অত্যন্ত পিছিয়ে ছিল। সেই নরেন্দ্র মোদীর গুজরাটকে, নরেন্দ্র মোদীকে হর হর মোদী, হর হর ঘর মোদী এই স্লোগান কেন পুঁজিপতিরা দিল?
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 2014 সালে বন্যার মতো ভাসিয়ে দেওয়া হলো হর হর মোদি হর ঘর মোদি করার জন্য। কেন করা হলো? কেননা যেটা গুজরাটের যে শাসন সারা ভারতের মেহনতি মানুষের ওপর সে চাপিয়ে দিতে চায়, সেটা হচ্ছে লাঠির শাসন, মেহনতি মানুষের সমস্ত অধিকারহীন করে দেওয়ার শাসন। আজকে সেইটাই করতে চাইছে এই নরেন্দ্র মোদীরা। আর তার সাথে কিছু পাগলাটে বাহিনী রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যেগুলো হচ্ছে গিয়ে জয় শ্রীরাম বাহিনীর নাম করে যাকে তাকে খুন করে। এই যে আক্রমণগুলো নামাচ্ছে, এর বিরুদ্ধে বন্ধু কোনো পুঁজিপতিদের দলের ওপর ভরসা রেখে এগোনো যাবে না। আমরা দেখতে পাচ্ছি এই মমতা ব্যানার্জি, তিনি নাকি গিয়ে খুব SIR বিরোধিতা করেছেন, অথচ 2005 সালে তিনি যখন গিয়ে বিগত NDA সরকারের সময় ছিলেন, NDA সরকার বলছি, ভুলক্রমে বললাম, কংগ্রেস সরকার ছিল, সেই কংগ্রেস সরকারের সময় পশ্চিমবঙ্গে নাকি প্রচুর বাংলাদেশি ঢুকে যাচ্ছে, সেই হুজুগ নিয়ে তিনি গিয়ে গোলমাল পাকিয়েছিলেন। তখনও তিনি গিয়ে বিজেপির সঙ্গী ছিলেন। বন্ধু, এটা মাথায় রাখতে হবে। এই যে কংগ্রেস যে আজকে মাঝে মাঝে গিয়ে বিজেপি বিরোধী শাস্তি চাইছে, সেও কিন্তু আসাম NRCটা করেছিল, এবং যেখানে গিয়ে প্রচুর 19 লক্ষ মানুষ যে বাদ গেছে, অধিকারহীন করে দেওয়া হয়েছে, কোনো অধিকার তাদের নেই, তার মধ্যে 13 লক্ষ হিন্দু, সেই তার দায় কিন্তু কংগ্রেসকেও নিতে হবে। সেই 19 লক্ষ মানুষকে বাদ দেওয়ার সমস্ত দায় কংগ্রেসকেও নিতে হবে। এই পুঁজিপতিদের ব্যবস্থা আজকে সমস্ত মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে। আজকে আমরা দেখেছি কি করে গিয়ে ভারতের যে মধ্যাঞ্চল, সেই অঞ্চলগুলোতে কিভাবে সেনা পাঠিয়ে গণহত্যার পর গণহত্যা চালানো হচ্ছে। ভারতকে নাকি মাওবাদী নিকেশ করা হবে, অথচ যে পুঁজিপতিরা ভারতের টাকা, ভারতের গরিব মানুষের টাকা, ব্যাংকের টাকাগুলো লুট করছে, তাদের তো এনকাউন্টার করার কথা নরেন্দ্র মোদী বলে না। কেন বলে না? কেননা তারা তার বন্ধু, তারাই তাদের পয়সায় এই বিজেপি RSS চলে। শুধু বিজেপি RSS না, অন্য পার্টিগুলিও চলে। বন্ধু, মনে থাকবে, এই মেহুল চকসি 12,000 কোটি টাকা ভারতীয় ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গেছিল, আর এই নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় যেত, এই মেহুল চকসিকে নিয়ে ঘুরে বেড়াতো, আর মেহুল ভাই মেহুল ভাই মেহুল ভাই করে বেড়াতো। আসলে এরা মেহুল চকসি আম্বানি আদানির পার্টি, এবং সেখান থেকেই ভারতের মেহনতি মানুষের ওপর একের পর আক্রমণ নামিয়ে আছে। বন্ধু, মনে থাকবে 2014-16 সালে কিভাবে তারা নোটবন্দি করেছিল। সেই নোটবন্দিতে কিন্তু একটা কালো টাকা ধরা পড়েনি, কালো টাকার একটা মালিককে ধরেনি। বন্ধু, কালো টাকা বরঞ্চ সাদা হয়ে গেছিল। দেখা গেছে যত টাকা ভারতে সার্কুলেট করছে, তার থেকে বেশি টাকা ব্যাংকে ঢুকে গেছে। কি করে ঢুকলো, তার কোনো উত্তর নরেন্দ্র মোদীরা দেয়নি। একজন কালোবাজারের টাকাকে ধরতে পারেনি, তাদের মালিকদের ধরতে পারেনি। আসলে ধরার জন্য নয়, ব্যাপক পরিমাণ ভারতের তখন ব্যাংকের অবস্থাগুলো, কর্পোরেটগুলো নিয়ে ভারতের ব্যাংকগুলোকে ফাঁকা করে দিচ্ছিল। সেখান থেকে দাঁড়িয়ে ভারতের আরও যাতে তরল টাকা ঢোকে, মানে হার্ড ক্যাশ ঢোকে, তার জন্য গিয়ে মূলত সেই কারণে গিয়ে এই নরেন্দ্র মোদী নোটবন্দি করেছিল। বন্ধু, এই পুরো প্রজেক্টটা ছিল যাতে আবার, এবং দেখবেন যখন নোটবন্দির পর থেকে টাকা তোলার ওপর নতুন নতুন রেস্ট্রিকশন চাপানো হয়েছে। বন্ধু, মনে রাখবেন, কিছু বছর আগে, বছর 2 আগে মহারাষ্ট্রের 2টো ব্যাংক ফেল করে গেছিল। যারা আজকে সুখী মধ্যবিত্ত জন, যারা বিভিন্ন LIC, বিভিন্ন টাকায় জায়গায় টাকা রাখেন, ভাবছেন তাদের জীবন সিকিউর, এই জীবন কিন্তু গিয়ে তাদের জীবনও যে কোনো মুহূর্তে এই পুঁজিপতিদের সরকার আপনার জীবনও অনিশ্চিত করে দিতে পারে, আপনার নিশ্চিত চাকরি কেড়ে নিতে পারে। বন্ধু, এবং গরিব মানুষের বিরুদ্ধে যেভাবে গরিব মানুষ বলছে বাংলাদেশের একজন নাকি গরিব মানুষ, তারা নাকি আমার আপনার সমস্ত কিছু কেড়ে নিচ্ছে। বন্ধু, যারা ব্যাংকের টাকা লুট করছে এইভাবে, তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীরা কিছু বলে না। আমাদের দেশে একজন যদি বাংলাদেশের গরিব মানুষ আসেনও, সে আমার কি অবাবা ক্ষতি করছে, সে তো এখানে এসে সে ভারতীয় উৎপাদন ব্যবস্থায় হাত লাগাবে, ছোটোখাটো কাজ করছে, সে তো আমার আপনার টাকার কিছু ছিনিয়ে নিচ্ছে না। কোথাও কোনো অভিযোগ পাবেন না যে একজন বাংলাদেশি ঢুকে ভারতের কারো কোনো মানুষের টাকা ছিনতাই করেছে। তাহলে তার বিরুদ্ধে উস্কাচ্ছে কেন? আজকে যে উস্কানি দিয়ে গিয়ে বিহারে ঠিক একই রকম উস্কানি দিয়েছে, প্রচুর নাকি গিয়ে বাংলাদেশি এবং নেপালি। এবং মাথায় রাখবেন, নেপালের সাথে ভারতের চুক্তি আছে যে নেপালের মানুষ ভারতে অনায়াসে এসে থাকতে পারে এবং অনায়াসে এসে গিয়ে স্বাভাবিক যেমন ভারতীয়রাও যেতে পারে, কোনো ভিসা পাসপোর্ট লাগে না।
সে এসে ভারতের সম্পত্তিও কিনতে পারে। এই বিজেপি দেখুন, লক্ষ্য করুন, এরা বলে আমরা বিজেপি নাকি হিন্দুদের সরকার, আমরা হিন্দুদের বাঁচাচ্ছি। নেপালে তো অধিকাংশ 99% মানুষ হিন্দু। সেই নেপালিদের বিরুদ্ধে উস্কে দিয়ে বিহারে নির্বাচন করেছে, বলেছে না কি নেপালিতে ভিড়ে সব হচ্ছে গিয়ে খেয়ে নিচ্ছে। অথচ নেপালে যে এসআইআর হয়েছে, বিহারে যে এসআইআর হয়েছে, সেখানে একজন বিদেশিকে কনফার্ম করা যায়নি, একজন বাংলাদেশি, একজন রোহিঙ্গাকে দেখানো যায়নি। আজকে নরেন্দ্র মোদীরা বলছে, আজকে তার বাহিনী এই শুভেন্দু অধিকারী বলছে কেয়ার মাধ্যমে নাকি সবাইকে সিকিউর করা হবে। বন্ধু, এইটা সবচেয়ে বিপজ্জনক একটা ফাঁদ পেতে দিচ্ছে। একবার যদি কেউ এই সিএতে আবেদন করে, সঙ্গে সঙ্গে সে তার সমস্ত অধিকার হারিয়ে ফেলবে, নাগরিকত্বের ন্যূনতম অধিকারগুলো হারিয়ে ফেলবে। এবং লক্ষ্য করে দেখবেন, এই ক্যার নাম করে বিজেপির নেতারা, এই বদমাস নেতাগুলো সবাই হচ্ছে ব্যবসা ফেঁদে বসেছে, সবাই ব্যবসা ফেঁদে বসেছে। সব নাকি নাগরিকত্ব দিচ্ছে 200-250 টাকা, এই বিজেপি করে বেড়াচ্ছে। যারা এরকম বেআইনি, আইনের চোখে তো এটা বেআইনি কাজ, তাহলে কেন অমিত শাহ এই বিজেপির নেতা মন্ত্রীদের হচ্ছে গিয়ে অ্যারেস্ট করছে না, যে এরা হচ্ছে বেআইনিভাবে হচ্ছে নাগরিকত্ব দিচ্ছে? তার মানে বুঝুন বন্ধু, এরা একটা ষড়যন্ত্রের মতো বা ফেঁদেছে। সমস্ত অধিকারহীন শ্রমজীবী মানুষ তৈরি করার যে ষড়যন্ত্র তৈরি করেছে, তার বিরুদ্ধে ব্যাপকতম মেহনতি মানুষের ঐক্য করে তুলতে হবে। শ্রমজীবী মানুষের যুক্তফ্রন্টের মাধ্যমেই, সমস্ত গণতান্ত্রিক এবং হচ্ছে গিয়ে শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই এই পুঁজিপতিদের যে আক্রমণ নেমে এসেছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ মোকাবিলা করতে পারবো। না হলে বন্ধু, আগামী দিনে আরো বেশি আক্রমণ নামবে। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে তুলতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।